আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আশা করছি আমার প্রিয়জনেরা খুব বেশি ভালোই আছেন। তারপরও যদি কোনো দিক থেকে আপনি খারাপ থেকে থাকেন, আশা করছি আপনার সর্বদিক খারাপ কাটিয়ে উঠে আল্লাহ তাআলা আপনাকে সর্বদিক থেকে ভালো রাখবে। তো সেই ভালো শুভকামনা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে গাছে পানি দিয়ে নিচ্ছি। শীতের দিন দেখা যায় কি ২ বেলা পানি দিতে হয়, না দিলে একদম গাছগুলো নষ্ট হয়ে যায়। তো ওই কাজটাই কিন্তু সকালবেলায় সেরে নিচ্ছি। এখন তো ডিসেম্বর মাস, তো এই মাসে তো আমাদের সকল সোনামণিদের পরীক্ষা, অবিরত পরীক্ষা শুরু হয়ে গেছে। ২টা পরীক্ষা হয়েও গেছে এর মাঝে। তো ওকে স্কুলে দিয়ে এসেই কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি। তো আজ আর নাস্তার ঝামেলা সেরকম নেই, কারণ গত রাতে সেটা সেরে ফেলেছি। তো গত রাতে একটু দুধ পুলি পিঠা বানিয়েছিলাম, তো ভাবছি ওইটা দিয়ে আজকে নাস্তাটা সেরে নেব। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু একটা পেরেশানি আমাদের চলে, সেটা হলো রান্না খাওয়া। সকালে কি খাবো, তারপরে দুপুরে কি রান্না করব, আবার রাতটা কিভাবে চালাবো। তো সব মিলিয়ে কিন্তু এই রান্না খাওয়া নিয়েই কিন্তু একটা বড় ধরনের পেরেশানি আমাদের জীবনে। তো কি আর করার, বাঁচতে হলে খেতে হবে, ওই জন্যই খাওয়া। তো সকালবেলা এই যে পিঠা দিয়ে তো নাস্তাটা সেরে নিচ্ছি। অয়নের বাবার একটা সমস্যা আছে, হালকা পাতলা যদি কিছু খায় তো দেখা যায় কি তারপরে যত ভালো রকমের জিনিসই দিই না কেন সেটা আর সে খায় না। ওই জন্য আর আজ নাস্তার ঝামেলাটা করিনি, রাতে যে পিঠাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আজ সেরে ফেললাম সকালে নাস্তা। শীত মানে তো পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাওয়া। তো এখনও তো শীত সেভাবে আসলোই না, তবে পিঠাপুলি তো খাওয়া শুরু করে দিয়েছি। কখন কোনটা খাই তার তো কোনো ঠিক নেই। তবে এখন রাতে ফ্যান ছেড়ে ঘুমাই, এই হলো অবস্থা। ঠান্ডা তো মোটেও নেই, তবে না শীত না গরম এরকম একটা অবস্থা চলছে। তবে গ্রামের দিকে ঠান্ডা আছে, এটা ঠিক। আর দিনটা কিন্তু বেশ ভালোই যায় এখন, সেরকম যেহেতু গরম লাগে না বা শীতও লাগছে না। আবার দরজা জানালা আটকে রাখলে দেখা যায় কি ঘরটা একটু বদ্ধ হয়ে থাকে, তবে সেরকম আবার গরমও লাগে না। এতে করে হয় কি ধুলা বালু যাই আছে না কেন একটু কমই আসে বাইরে থেকে। তবে সব মিলিয়ে দেখলাম এই রকম একটা আবহাওয়ায় কিন্তু আমাদের খুবই পছন্দ, না শীত না গরম। তো চাইলেও কিন্তু এই সময়টা আসলে বেশি দিন থাকে না। বিছানা চাদরটা তো পরিবর্তন করে নিলাম, তবে এই চাদরটা উঠতে গেলে ৩ থেকে ৪ দিন থাকবে, তারপর দেখা যাবে এটার অবস্থা একদম খারাপ। আসলে শীতের সময় বাইরে থেকে প্রচুর ধুলা আসে, আর তাছাড়া দেখা যায় আমার ছোট ছেলে বড় ছেলে ওরাই নোংরা করে বেশি। তো একটা চাদর কিন্তু ৫ থেকে ৬ দিনের বেশি আমি রাখতেই পারি না, তারপর ধুইতে হয়। তো এই হলো অবস্থা। তো এই দিক দিয়ে বিছানার চাদর বদলাতে বদলাতে দেখলাম আমার একটা পার্সেল এসেছে, তো ওইটা আবার নিচে থেকে গিয়ে নিয়ে আসলাম। এখন যেগুলো বের করছি একটা চার্জিং হোল্ডার আর একটা ব্রাশ হোল্ডার। তো এর আগে এইগুলো যে আমি কতবার নিয়েছি তার কোনো হিসেব নেই। দেখা যাচ্ছে অয়নের বাবা কিনে নিয়ে এসেছে, আবার আমিও একদম অনলাইন থেকে অর্ডার করেছি, ঠিক ওই রকম অবস্থা। তবে যাই হোক না কেন, এই যে পিছনে আঠা থাকে ওইটাই হলো সবচেয়ে বড় সমস্যা। বেশি দিন আঠাটা টিকে না, তো জিনিসটা পড়ে যায়, তারপরে দেখা যায় ওইটা ফেলে দিয়েছি বা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এরকম একটা অবস্থা থাকে। তো আজ আবার এই যে নতুন করে লাগাচ্ছি। তবে আগে যেই ব্রাশ হোল্ডারটা ছিল এখানে তার আঠাটা কিন্তু ঠিকই লেগে আছে, ওইটা আর উঠছে না। তো এই হলো অবস্থা, দেখি এটা আবার কতদিন টিকে। তবে এটার একটা সুবিধা দেখলাম, হুক সিস্টেম। এটা হুকে লাগানো যাবে, চাইলে ডিল করেও লাগানো যাবে, ওই জন্যই কিন্তু এই প্রোডাক্টটা নেওয়া। তো মনে হচ্ছে এটা বেশি দিন টিকবে। আঠাটা নষ্ট হয়ে গেল চাইলেও কিন্তু আমি এখানে ডিল করে ব্যবহার করতে পারবো। সংসারের এই টুকটাক কাজগুলো চলমান, তো চলতে থাকুক। আর আপনাদেরও সেই পুরনো কথাটা স্মরণ করিয়ে দিই, যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে আশা করছি আমার প্রিয়জনের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন হবেন যদি সদস্য হতে চান অবশ্যই কমিউনিটিতে জানাবেন যে আপু আমি সদস্য হয়েছি। আশা করছি একদম ভিডিওর মাঝে কেউ কমেন্টটা করবেন না, এটা শতবার বলার পরও কিন্তু কেউ মানে না। তো কেন জানি এই বিষয়টা আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। তো আশা করছি আমার প্রিয়জনের এই কথাগুলো বুঝবেন।
গত ভিডিওতে কিন্তু আমি আমার আপুদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, সেটা হলো আমি যদি এই ইউটিউব ছেড়ে চলে যাই তো আমাকে কেউ মনে রাখবা কি না, এইরকম একটা প্রশ্ন আমি করেছিলাম। তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তাদের মাঝে কিন্তু দুইজন আপুর কথা না বললেই নয়, জান্নাত রুম্পা এবং মৌসুমী আপু, তোমরা কিন্তু তোমাদের মনের কথাগুলো লিখেছো। তো তোমাদেরকে আপু ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো তোমরা যে আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছো, তোমরা আমাকে মনে রাখবা, এইটাই কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার জন্য। তো তোমাদেরকে আসলে কিভাবে ভালোবাসা দেব বা কিভাবে শুকরিয়া করব সেটাই বুঝতে পারছি না। তবে দোয়া এবং ভালোবাসা কিন্তু দুইটাই তোমাদের উপরে সব সময় থাকবে। দেখতে দেখতে তো বেলা অনেকটা হয়ে গেছে, রান্না বাড়া তো করতে হবে, নইলে তো চলবে না। অয়নের বাবা আবার সময় মতো ঠিকই চলে আসবে বাসায়। তো এখানে সব রকমের সবজি দিয়ে ভাজি করব, ওই ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো এই হলো আজ রান্না বাড়া। তো এই শীতের সময় তো নানান রকমের সবজি তো আসলে খুব বেশি সুস্বাদু। তবে দামের কথা যদি বলতে যাই, একদম খুবই খারাপ অবস্থা, এটা সবাই জানি। আসলে দেশের অবস্থা যে বর্তমানে কেমন চলছে, এটা যারা বাজার করে বা বাইরে বের হয় এটা কিন্তু তারাই খুব ভালো বোঝে। আমি যেহেতু ঘরে থাকি, ঘরে থেকে থেকে যতটুকু বুঝতে পারছি আসলে দেশের অবস্থা তো ভালো নেই। তো এইরকম একটা দেশ তো আমরা চাইনি। তো কি বলবো, আসলে এই বিষয় বলতে গেলেও কিন্তু অনেক কথা আসে। তো যাই হোক, আল্লাহ তাআলা দেশটাকে শান্ত করুক, ভালো রাখুক, এটাই হলো আমাদের দোয়া। কারণ দিন শেষে তো দেশটা আমাদেরই থাকতে হবে। বাচ্চারা কিন্তু কখনোই সেভাবে সবজি খেতে চায় না। তবে আমি যেভাবে ভাজিটা করলাম, সব রকমের সবজি একসাথে ডিম দিয়ে ভাজি করাটা, এটাই কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার ছোট ছেলে বড় ছেলেরা মোটেও খেতে চায় না, তবে আমি এইভাবে ভাজি করে সব সময় দেখেছি ওরা কিন্তু খুব বেশি ভালো খায়। তো ওই জন্য এভাবে করি, সবজিও খাওয়া হলো, সর্বদিক থেকে পুষ্টি ভিটামিনটাও পেলো। তো এই দিক দিয়ে আমার ছোট্ট বাবাটা কিন্তু নিজে নিজে গোসল করে ফেলেছে। বাথরুমে তো একদম এক আঁঠু পানি করে ফেলেছিল। তো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, নিজে নিজে সব কিছু করে নিচ্ছে। তো আমি এখন গোসলটা সেরে নেব। আজ কিন্তু সেরকম গল্প সল্প করিনি, ভিডিওতে যা যা ছিল তাই নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণ কথা বললাম। তো অনেক সময় হয়তো আমার গল্প শুনে আমার বোনেরা অনেক বেশি বিরক্ত হন, আবার কারো কাছে ভালো লাগে। তো ভালো মন্দ নিয়েই কিন্তু এই যে এইভাবে চলে। সকালে ঘুম থেকে উঠে একদম রাতে বিছানা যাওয়া পর্যন্ত মোটামুটি কিন্তু একটা লম্বা সময়। তো এই লম্বা সময়টাতে কত কাজ, কত কি যে করি তার তো আসলে মনে রাখার মতো না। আজ যা করছি কাল তা মনে থাকবে না। তো এইভাবে দেখতে দেখতে কিন্তু একদম একটা সময় যে জীবনের শেষ পর্যায়ে চলে যাব, ওই কথাটা মনে করলেই না সর্বদিক থেকে কিন্তু খারাপ লাগে। তো ছোটোবেলা তো চাইতাম বড় হতে, এখন বড় হয়ে গেছি, এখন আবার ছোটোবেলায় চলে যেতে চাই, যেটা একদম অসম্ভব। তো আমরা মানুষেরা হয়তো এরকমই, অসম্ভব বিষয়গুলাই বেশি বেশি চাই। তো এটা চাইলে তো হবে না, সর্বদিক থেকে চিন্তা ভাবনা করে আমাদেরকে আসলে চলা উচিত। ঠিক ওইটাই কিন্তু আমরা করি না, এই হলো আমাদের মানুষের অবস্থা। সন্ধ্যাবেলা অবিকে তো পড়তে বসিয়ে দিয়েছি, ওর তো পরীক্ষা চলছে। তবে অয়নকে যেহেতু এখন স্কুলে দেয়নি, তার তো একদম বিন্দাস জীবন, সে নাচানাচি লাফালাফির মধ্যে আছে। তো এবার স্কুলে ভর্তি করে দিলে দেখা যাবে ও ব্যস্ত হয়ে যাবে, আমিও হয়ে যাব। তো তখন আবার একটু ব্যস্ততা বেড়ে যাবে। তো ভাবছি তখন আবার ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যাবে। তো জানি না কিভাবে ম্যানেজ করব, তারপরও চেষ্টা করব আপনাদের সামনে আসতে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কাজ করলাম, আর কথা নাই বলি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।